সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা দিয়ে কিভাবে আপনারা ঘরের মধ্যেই ফেসিয়াল করবেন পার্লারের মতো, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেই সাথে আপনাদেরকে আমি জেল তৈরি করে দেখাবো, কিভাবে আপনারা অ্যালোভেরা থেকে জেলটা বের করবেন সেটাও দেখাবো। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এগুলো হচ্ছে আমার গাছের একদম ফ্রেশ অ্যালোভেরা। এখান থেকে হচ্ছে আমি দুইটা ডাল কেটে নিচ্ছি। আমি দুইটা অ্যালোভেরাকে দুই সাইড দিয়ে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে 30 মিনিটের মতো এভাবেই রেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের কিছু কষ বের হচ্ছে, এটা সম্পূর্ণ বের হয়ে যেতে হবে। এটা বের হতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। 20 থেকে 25 মিনিটের মতো আমি এটাকে এভাবেই রেখে দিব। এটা যদি আপনারা রেখে দেন, যদি আপনারা সাথে সাথে যদি জেলটা বের করে ফেলেন, তাহলে কিন্তু স্কিনের জন্য প্রবলেম হতে পারে। এই হলুদ কালারের কষগুলো কিন্তু স্কিনের জন্য অনেক বেশি মারাত্মক। তো আমি এখন হচ্ছে এটাকে 30 মিনিটের মতো এটাকে এভাবেই রেখে দিব, যতক্ষণ পর্যন্ত না হলুদ কালারের কষটা সম্পূর্ণভাবে বের হয়ে যাচ্ছে। 25 মিনিট পর কষটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে নিব পানি দিয়ে। আমি এটাকে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা টিস্যু দিয়ে এটাকে আমি ভালোভাবে মুছে নিব, যাতে করে কোনো প্রকারে পানি না থাকে। আর আপনাদের কাছে যদি ফেসিয়াল করার জন্য ফ্রেশ অ্যালোভেরাটা যদি না থাকে, তাহলে আপনারা রেডিমেড অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু ফেসিয়ালটা করতে পারবেন, একদম পার্লারের মতো। পার্লারে গিয়ে আর মোটা অঙ্কের টাকা পেমেন্ট করতে হবে না, ঘরে বসেই কিন্তু আপনারা পার্লারের মতো অ্যালোভেরা ফেসিয়ালটা করতে পারবেন। খুব ভালোভাবে টিস্যু দিয়ে আমি এটাকে মুছে নিলাম। এখন হচ্ছে জেলটা বের করার জন্য আমি ছুরি দিয়ে উপরের অংশটা কেটে ফেলবো, উপরের চামড়াটা। পরে চামড়াটা কেটে ফেললাম। এখন হচ্ছে আমি জেলটা বের করে নিব। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে বের করছি। জেলটা সম্পূর্ণভাবে বের করে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে 5 মিনিটের মতো এভাবেই রেখে দিব, এতে করে যে ফেনা ফেনাটা দেখা যাচ্ছে জেলের উপরে সেটা চলে যাবে। 5 মিনিটের মতো যদি এভাবেই রেখে দিই। পাঁচ মিনিট পর ফেনাটা সম্পূর্ণভাবে চলে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিব জেলটা। আর আপনারা যদি চান এটাকে ব্লেন্ডারের মধ্যে 30 থেকে 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু আমি এটা এখনই ব্যবহার করে ফেলবো, যার কারণে আমি এখন এটাকে ব্লেন্ডার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আর আপনারা কিভাবে এটাকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা এভাবে বক্সে ভরে 1 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন, একটুও নষ্ট হবে না, খুব ভালো থাকবে। আর এই জেলের মধ্যে কোনো প্রকারের ভেজাল নেই। অ্যালোভেরা ফেসিয়ালের জন্য প্রথম স্টেপে আপনাদেরকে যেটা করতে হবে ফেস ক্লিনিং।
এর জন্য আমি এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর আমি এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ কাঁচা দুধ। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে এটাকে হাতের মধ্যে ম্যাসাজ করে দেখাবো। আপনারা এটা 4 থেকে 5 মিনিটের মতো মুখের মধ্যে খুব ভালোভাবে এটাকে ম্যাসাজ করবেন আলতোভাবে। কাঁচা দুধ স্কিনের জন্য অনেক বেশি উপকার, স্কিনটাকে অনেক বেশি ক্লিন করে। আমি আপনাদেরকে হাতের মধ্যে ম্যাসাজ করে দেখাচ্ছি, আপনারা সেমভাবে মুখের মধ্যে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ম্যাসাজ করবেন। 4 থেকে 5 মিনিট হাতের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করার পরে এখন আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। নর্মাল পানি, পরিষ্কার নর্মাল পানি দিয়ে আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি। দ্বিতীয় স্টেপে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো স্ক্রাবিং। এর জন্য আমি এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল, সেই সাথে 1 টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকেও আমি 4 থেকে 5 মিনিটের মতো হাতের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিব। আপনারা আপনাদের মুখের মধ্যে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেবেন। চার থেকে 5 মিনিট এটাকে ম্যাসাজ করার পরে এখন আমি এটাকে আবারও ধুয়ে নিব। হাতটাকে নর্মাল পানি দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। 3 নাম্বার স্টেপে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ফেসিয়াল ম্যাসাজ। এর জন্য 1 টেবিল চা চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ মধু। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকেও 4 থেকে 5 মিনিটের মতো হাতের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিব। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেলটা যদি না থাকে তাহলে আপনারা রেডিমেড অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু এই ফেসিয়ালটা করতে পারবেন ঘরে বসে, পার্লারের মতো। পার্লারে কিন্তু এভাবে ফেসিয়ালটা করা হয়। 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত পার্লারে নিয়ে ফেলে এই ফেসিয়ালের জন্য, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এই ফেসিয়ালটা ঘরের মধ্যেই করতে পারি। এটা স্কিনের জন্য অনেক বেশি উপকার। এই ফেসিয়ালটা করার কারণে আপনাদের স্কিনে ব্রণের দাগ দূর হবে, ব্রণ দূর হবে, আরও অনেক অনেক উপকারী এটা। আর আপনারা এই ফেসিয়ালটা সপ্তাহে 1 বার পর্যন্ত করতে পারবেন কিংবা 2 বার পর্যন্ত করতে পারবেন। 3 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি। এখন আমি এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে হাতটাকে ক্লিন করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে 4 নাম্বার স্টেপে তৈরি করে দেখাবো ফেসিয়াল প্যাক। এর জন্য আমি এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি মুলতানি মাটি থাকে তাহলে আপনারা এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ মুলতানি মাটি দিতে পারেন বেসনের পরিবর্তে। আমার কাছে মুলতানি মাটিটা ছিল না, যার কারণে আমি এখানে বেসন দিচ্ছি। যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই।
ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকেও 4 থেকে 5 মিনিটের মতো হাতের মধ্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিব। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি হাতের মধ্যে ম্যাসাজ করে দেখাচ্ছি, আপনারা এটা মুখের মধ্যে আলতোভাবে 4 থেকে 5 মিনিটের মতো ম্যাসাজ করে নেবেন। চার থেকে 5 মিনিটের মতো আমি এটাকে ম্যাসাজ করে নিয়েছি। এখন আমি এটাকে আবারও পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিব। হাতটাকে আমি ক্লিন করে নিয়েছি। দেখে নিয়েছেন তো আপনারা কতটা সহজে ঘরে বসে অ্যালোভেরা ফেসিয়ালটা আপনারা করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।